জীবনের পথ চলায় সঙ্গী খুঁজতে গিয়ে আমরা কত না হিসাব কষি, তাই না? চেহারা, অবস্থান, অর্জন, আরও কত না বাহ্যিক মাপকাঠি। কিন্তু সত্যি বলতে এসবের ঊর্ধ্বে যে বিষয়টি সবচেয়ে অমূল্য, যার জীবনে তুমি কোনো বিকল্প নও, তুমিই একমাত্র তার নিশ্চয়তা, যে তোমাকে পেয়ে আর কিচ্ছু চায় না, যে তোমার উপস্থিতিকেই নিজের পূর্ণতা ভাবে। ভিড়ের ভেতরেও যার চোখ শুধু তোমাকেই খোঁজে, আর তোমায় কাছে পেলে তার নিঃশ্বাস নামে অদ্ভুত শান্তি। জীবনসঙ্গী তাকেই করো যার চোখে তুমি কোনো তুলনা নও, যার হৃদয়ে তুমি একমাত্র নাম, যার সুখ তোমার হাসিতে বাঁধা, যে তোমায় পেয়ে নিভৃতে বলে, এ পাওয়া আমার সকল প্রার্থনার শেষ। তাই জীবন কাটাও তার সাথেই, যে তোমার উপস্থিতিতেই পূর্ণতা খুঁজে পায়, যে তোমাকে পেয়ে নিজের অপূর্ণতা ভুলে যায়, যে তোমার দুঃখকে আপন করে নিজেকে ধন্য বলে মনে করে। কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কারো হৃদয়ে নিজের জন্য একটি অবিচল আশ্রয় খুঁজে পাওয়া। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। আসলে যেগুলো আমরা কারোর সাথে মনের কথাগুলো না ব্যক্ত করতে পারি না, কাউকে বলতে পারি না, সেগুলোই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রকাশ করি। আর যেহেতু আমি সাহিত্য নিয়ে পড়াশুনো করেছি, তো লেখালেখি পড়াশুনো বরাবরই ভালোবাসার জিনিস, ভালোবাসতাম। সেই সাথে লেখালেখিটা না আমার খুব ভালো লাগে, লিখতে খুব ভালো লাগে, কবিতা ভীষণ ভালো লাগে, উপন্যাস ভীষণ ভালো লাগে। তা মনের কথাগুলো চারিপাশে যা দেখি সেগুলো আমি না লিপিবদ্ধ করে রাখি। আর এখন যখন সুযোগ পেয়েছি, সেগুলো ছোট ছোট এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে প্রকাশ করি, যেগুলো কাউকে বলতে পারি না, যেগুলো খুব কাছের মানুষকেও বলা যায় না, সব কথা তো সবার সাথে শেয়ার করা যায় না, তো সেগুলোই এখানে প্রকাশ করি। তো তোমাদের কেমন লাগে আমার এই ছোট্ট ভিডিওগুলো, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো দেখেছো, কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গেছে কাজ। তো দেখলে সকালবেলায় উঠে সমস্ত পুজো পাঠ কমপ্লিট, তারপরে ছাদের থেকে ফুলও নিয়ে আসলাম, নিচের তলার ঠাকুরকে ধূপধুনো দেখানোও কমপ্লিট। তারপরে চলে এসেছি উপরে আমার গোপুসোনাকে জাগাতে। আর তোমরা তো জানো এখন সামার ভ্যাকেশান চলছে, ছেলের স্কুল ছুটি, তো অত তাড়াহুড়ো নেই, তবুও আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি ওঠা যায় উঠে একদম সকাল সকাল কাজকর্ম সেরে নেওয়ার। আর সকালের পুজোটা আমি একদম সকাল সকাল দিতে বেশি পছন্দ করি। তো আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, বেলাও অনেক বড়, তাও প্রতিদিন আমি উঠি না, মানে যত তাড়াতাড়ি উঠি না কেন, ওঠার পরে মনে হয় কি, ইস আরেকটু আগে উঠতে পারলে আরও ভালো হতো। আমার প্রতিদিন কেন জানি না মনে হয় এটা, তোমরা হয়তো বিশ্বাস করবে না, সত্যিই মনে হয় যে ইস আরেকটু আগে উঠতে পারলে ভালো হতো। তা দেখো, এই যে ঝটপট করে পুজোটা সেরে নেব। আর এখন তো ব্যস্ততা নেই, একদম পুজো টুজো দিয়ে নিচ্ছি একবারে। আর কয়েকদিন পরেই ছেলেটার স্কুল খুলে যাবে, তখন আরেকটু তাড়াহুড়ো থাকবে। তো যাই হোক, এই যে আমার দেখো সকলের পুজো পাঠ কমপ্লিট। কথা বলতে বলতে আর সবাই ভগবান দর্শন করে নাও, সবাই বলো রাধে রাধে। ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে। আর এই যে চা বসিয়ে দিয়েছি, আর আমাদের বাড়িতে কিন্তু চায়ের কোনো চায়ের কোনো কী বলবো, অনেক মানে নেশা নেই কারোর, ওই একবারই সকালে চা হয়, আর সন্ধ্যাবেলায় যদি খাই, ঘরের লোক তো থাকে, আমি আর মাতে, গরমে আমি তো খাই না, মা যদি খায় একটু কোনো কোনো দিন আর কি, রেগুলার বাধা ধরা না, চায়ের কারোর নেশা নেই। এবং আমাদের ওর বাবারও তাই, চায়ের প্রতি অতটা নেশা নেই, শীতকাল পড়লে একটু খাই, গরমে অতটা না, তো সকালটা বাধা ধরা খাই। তো যাই হোক, তারপর এখানে চলে এসেছিলাম চা করতে, পুজো টুজো দিয়ে যে চা করা কমপ্লিট। তো ঝটপট করে সবার জন্য সেটা দিয়ে নেব সবাইকে চাটা। তারপরে ছেলেকে একটু পড়াতে হবে, সারাদিনে প্রচুর কাজ বাজ আছে, প্রচুর ব্যস্ততা। তো তারপরে যে চাটা খেয়ে আর ছেলেটাকে ওখানে বই নিয়ে বসিয়ে দিয়েছি। আর একদম পড়ে না গো, ভীষণ দুষ্টু হয়েছে জানো না, একদম একা বসবেও না, লিখবেও না, পড়বেও না, মানে ওর সাথে থাকা চাই। তারপরে এখানে বললাম তুমি একটু বসো, তাহলে পড়তে লাগো, আমি বেড টেডগুলো ক্লিন করে নিই। একভাবে বসা তো সম্ভব হয় না, কাজকর্ম তো থাকে, উঠতে হয়। তো তারপরে এখানে বেড টেড ক্লিন করে নিলাম। আর ওর কিছু জামাকাপড় ছিল কেচেছিলাম, সেগুলো ভাঁজই করা হয় না, তাও 2-3 দিন হয়ে গেল। আমি এরকমই, যে কোনো জামাকাপড়ই জানো না, বলি না আমি ভীষণ অগোছালো, ভীষণ এলোমেলো জানো না, আমি একবারে কোনো কাজ করতে পারি না, আমি ওই টিপটপ ফিটফাট একদম পারফেক্ট নই জানো না। তো
2-3 দিন পড়েছিল, তারপর ভাবলাম না আজকে ভাঁজ করতেই হবে, তা তুলে দিয়েছি। আর আজকে ভোরবেলা থেকে এত হাওয়া হচ্ছে, এত হাওয়া হচ্ছে, মানে প্রায় ঝড়ের মতন বলতে পারো। মানে এরকম হাওয়া, দেখছো আমাদের এই যে গাছগুলো নড়ছে, জামাকাপড়গুলো নড়ছে, তোমরা বুঝতে পারছো। আর এটা আমাদের রান্নাঘরের দরজা, নদীর দিকে। এই দরজাটা খুলে তো রান্না করাই যায় না হাওয়া হলে। আর আজকে অসম্ভব হাওয়া, মানে গ্যাস অফ হয়ে যাচ্ছে, এতটাই হাওয়া দিচ্ছে, সারাদিন হাওয়া হচ্ছে এবং কন্টিনিউ হচ্ছে ভোরবেলার থেকে ঝড়ের মতন। ভীষণ ভালো লাগছে জানো না। কিন্তু রান্নাবান্নার সময় খুব অসুবিধা হয়, একদম দরজা জানলা দিয়ে রান্না করতে হচ্ছে, যেহেতু একদম নদীর পাশে। আর রান্নাঘরটা তো আরও নদীর সাইডে, তো ওই জন্য আর কি হাওয়াটা বেশি লাগে। তাও একভাবে তো দিয়ে রাখা যায় না, গরম লাগে ভীষণ। তারপর থেকে খুলে এখানে একটু দাঁড়াই, কিন্তু দাঁড়ানোর উপায় নেই, এই যে বলার হাওয়া লাগছে। তো যাই হোক, ভালোও লাগে। আর অসুবিধা সুবিধা সব জিনিসের বলি না, পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। তো তারপর এখানে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এটা হলো মাছের তেলের বড়া। তার আগে হয়েছিল তোমরা দেখলে চুনো মাছ, মায়া মাছ, ওটা পেঁয়াজ দিয়ে ভেজেছি, ওটা ভীষণ ভালো লাগে। ছেলের রুই মাছ হয়েছে, আলু পটলের রসা হয়েছে। তো এই সব। আর চুনো মাছটা সর্ষে বাটা দিয়েও খাই, সর্ষের থেকে বেশি আমার এই পেঁয়াজ দিয়ে ভালো লাগে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করি। মানে দারুণ 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 লাগে এই রান্নাটা। এই বাড়ি থেকে এসেই এরাই খেত, এখান থেকেই শিখেছি এই বাড়ি থেকে। আর প্রচুর দেখো অনেকটা মাছের তেল এনেছে, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কত রকমের মাছ এনেছে। আমাদের ওর বাবা যখনই বাজারে যায় এরকমই আনে, বারণ করা সত্ত্বেও শোনে না। এখন তো খাওয়ার লোক কত কমে গেছে তাও। আর সেই সাথে অনেকটা মাছের তেলও এনেছিল। তো যাই হোক, তা সেটাই বড়া করে নিচ্ছিলাম। আর ফোটে জানো না, মাছের তেলগুলো দিলেও কেন জানি না ফোটে। আমার এই ফোটাফুটি না, আমার মানে গায়ে ফায়ে ছিটকে আসে, আমার খুব মানে খুব বিরক্ত লাগে। সেটা মাছ হোক, মাছের ডিম হোক, মাছের তেল হোক, মানে ভালো লাগে না। গায়ে ফায়ে ছিটকে আসলে কারি বা ভালো লাগে বলো তো। তা যাই হোক, কিছু করার নেই, এখন এনেছে করতে হবে। আর এই যে চুনো মাছটা, এটা না পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, একটু পেঁয়াজটা বেশি দিই মাছের তুলনায়। একটু কাঁচা লঙ্কা চিড়ে দিই, কিচ্ছু না, লবণ হলুদ দিই, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিই, না দিলেও হয়ে যায়। আর একটু সামান্য জিরের গুঁড়ো দিলেও হয়, ওটাও না দিলে হয়, ব্যাস একটু মানে ভাজা ভাজা পেঁয়াজের মতন করে এটা দিই না, মানে ভাতের সাথে মানে এক থালা ভাত খাওয়া যায় এটা দিয়ে, দারুণ লাগে। হ্যাঁ, মানে এটা এই বাড়ি থেকে এসে এরাই খেত, এখান থেকেই শিখেছে এই যে এটা করব। আর খাবো তো আমরা দুজন, আমি আর মা, তো ওই জন্য বেশি করি না। আর একবেলা যেহেতু আমরা খাই, রাতে কিন্তু আমরা রুটি খাই, মানে রাতে ভাত খাই না আর কি, সকাল আর রাত দুপুরে একবারই ভাত খাই, শুধু ছেলেটাই যা খাই। তো ওই জন্য ওই যে তারপরে করে নেবো আমার ফেভারিট পাকা পটল। তোমরা কে কে পাকা পটল খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলবে না। তো সেটাই করে নেবো। বললাম না প্রচুর পাকা পটল রয়েছে ঘরে, খাবো তো আমি একা, তা রোজ ওই 3-4টে করে ভাজি, তার মধ্যে প্রচুর পচে গিয়েছে অনেকগুলো, সেগুলো ফেলে দিয়েছি। আর যেহেতু বলি না পাকা ফ্রিজে থাকে, এবার সব তো খাওয়া সম্ভব হয় না, তারপরে কারেন্ট অফ হয়ে যায়, আর এখন গরমে একটু বেশি লোডশেডিং হচ্ছে। তো ওই জন্য পচেও গিয়েছে অনেকগুলো, ফেলে দিতে হচ্ছে, আর কিছু করার নেই। আর এই যে দুপুরের পুজো পাঠ কমপ্লিট, আর দেখছো ভগবানকে পুজো টুজো দিয়ে নিয়েছি, এবার একটু বসবো, তার আগে প্রসাদ খেয়ে নেব। আর এখন যেহেতু আমের সিজন, ভগবানকে তো দুপুরবেলায় ফল দিয়ে পুজো দেওয়া হয়, আর এখন প্রায় রোজই আম দিয়ে দেওয়া হচ্ছে। আর অন্য কোনো ফল তো মানে সব ফল 12 মাস পাওয়া যায়, আমটা তো এই সিজনেই, ওই জন্য চেষ্টা করি ভগবানকে আম দিয়ে দেওয়ার, যতদিন পাওয়া যায় আর কি। তো তারপরে বাইরেটা দেখলাম বেশ থেকে থেকে রোদ্দুর উঠছে, কিন্তু গরম অনেকটা কম অন্য দিনের তুলনায় আজকে, যেহেতু আজকে সারাদিন কন্টিনিউয়াসলি হাওয়া হচ্ছে, টেম্পারেচার অনেকটা কমেছে আর কি। তারপরে যে দুপুরে বসে একটু ছেলেটাকে লেখাচ্ছিলাম, ওর সামার ভ্যাকেশনে একটু হোমওয়ার্ক করাচ্ছিলাম, বেশি বেশি করে, যে করে নাও হোমওয়ার্ক, স্কুলে দেখাবে। তা সেটাই লেখাচ্ছিলাম, কথা বললে শোনে না, ভীষণ দুষ্টুমি করে, আবার বকা টকা দিতে হয়। দেখো এখানে একটু বসেছি। আর এই সারাদিন মানে একটানা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার পরে তো পা ব্যথা হয়ে যায় আমার, ইদানিং দেখছি পাটা ভীষণ ব্যথা হচ্ছে, আমি কেন জানি না, বেশিক্ষণ দাঁড়ালেই পা দুটো ভীষণ ব্যথা করছে। যাই হোক, বয়স তো বাড়ছে, তো বয়স তো আর কমছে না, তো নানান অসুবিধের সম্মুখীন হচ্ছে আস্তে আস্তে। তো দেখা যাক, এটা আমি লক্ষ্য করছি কয়েকদিন ধরে, যে অনেকক্ষণ দাঁড়ালে একটানা পরে আমার পাটা ভীষণ ব্যথা করছে, পা দুটো। তো তারপরে একটু পরিয়ে টরিয়ে নিলাম, নিয়ে প্রায় 2টো বাজতে গেছে, আমাদের বাবা চলে আসবে, তার আগে একটু মটর ডালের বড়া আগের দিনও করেছিলাম, আর কিছুটা ডাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা একটু ভেজে নেব, মানে ভাজা বড়া গরম ঘি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে খাবে, তো ওই জন্য একদম খাওয়ার আগে গরম গরম ভেজে নেবো, যে পেস্ট করে নিয়েছি, আর একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে, আর এর সাথে একটু কালো জিরে দিলেও হয়, না দিলেও হয়, আমি আজকে দিইনি। তারপরে এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে তেলে, আর এটার সাথে একসাথে ভেজে নেবো, এই মানে ডালের বড়া ভাজা ঘি দিয়ে লঙ্কা দিয়ে খাওয়া হয়ে যায় জানো না ভাত। তা ঝোল টোল আর করিনি কিছু, এটা দিয়েই হয়ে যাবে, তো ওই জন্য এটা গরম গরম ভাত খাওয়ার আগে ভেজে নেবো জানো না। আর ভীষণ ভালো লাগে, আমার খুব ভালো লাগে ডালের বড়া। নিরামিষ আইটেমের মধ্যে যে কোনো
কোনো ডালের বড়া, পনির এগুলো আমার খুব ভালো লাগে ভেজ আইটেমে। তো যাই হোক, আমাদের ওই বাড়িতে আমরা খুব খাই ডালের বড়া, যেহেতু আমাদের ওই বাড়িতে শনিবারটা নিরামিষ খাওয়া হয়, তাও প্রায়ই খাওয়া হয়। তো যাই হোক, এই যে বড়াগুলো ভেজে নেব, আর অল্প করেই ছিল, অল্প একটু সেটাই করে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সবার সাথে শেয়ার করবে। তো চলো, টাটা।